ডাইনোসরের আমলে ভাই আমার একটা ইউটিউব অ্যাকাউন্ট খোলা ছিল, কিন্তু তাতে যে ভিডিও আপলোড দিতে হয় সেটা আমি ভুলে গেছি। তো যাই হোক, নিজের কাছে নিজে একটু প্রতিশ্রুতি দিছি যে না, রেগুলার ভিডিও আপলোড করব। আমি জানি আমি করব না, কিন্তু তবুও নিজের কথার দাম তো নিজের না রাখলে কিটা রাখবে আমার কথার দাম। তো সেদিনকে আমি গেছিলাম একটু কাজে, তো কাজে যাই ভাই, আমি এই ফ্যান মোটামুটি সবার বাড়ি দুই এক পিস দেখছি, কিন্তু আমি বুঝি না এই ফ্যানগুলো আসলে কেনে কি উদ্দেশ্যে। এতে না হয় হাওয়া, না কোনো কিছু। তো কাজের বেলায় কোনো কিছু হয় নাই। তো আমার মা আমারে ফোন করছে যে কাজ তো তোমার হয়ে গেছে, তাহলে তুমি বাড়ি চলে এসো, বাড়ি এসে আমার একটু উদ্ধার করো, আমার একটু নিয়ে বাজারে চলো, আমি একটু পুজো দিতে যাব। তো আসার সময় আমি আমার বাবুর একটু দেখে নিলাম, ভালো লাগছে, জানি আকাশটা সুন্দর। আসার সময় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার জানি কপালের থেকেও আমার মুখটা খারাপ, এত কষ্ট করে বলার কোনো দরকার নাই। তো মিষ্টির দোকানে যায় আমি এই মিষ্টিটাই নিচ্ছিলাম, এই ক্ষীরকদম। হ্যাঁ, মিষ্টির নাম আমি জানি ভাই, খাই আমি অনেক মিষ্টি, তাই এই মিষ্টির নামও জানি। অত ছোট লোক না আমি যে মিষ্টির নাম জানবো না। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, তখন আমার মা বললো কি যে ধূপকাঠি আর মোমো নিতে হবে। তো মোমবাতি নিয়ে ধূপকাঠি নিয়ে আমি চলে যেতাম। হ্যাঁ, লোকের জিনিস ভাই, কিন্তু মা আমার নিজের। তো আমরা চলে এসেছি শিব মন্দিরে। প্রথমত কইরাই, শিব মন্দির সবাই চেনে এমন না যে আমি প্রথমবার ভিডিও বানাইছি ভাইরাল হওয়ার জন্য। আমি জানি আমার ভিডিও ভাইরাল হবে না। হ্যাঁ, আর আমার কাছে যত গাড়ি সাইকেল যাই দেখবা না কেন সব লোকের, আমার পার্সোনাল বলে কোনো কিছু নাই। আমি লোকের জিনিসই ব্যবহার করতেই ভালোবাসি, বিশেষ করে মানে আমার এই চলাচলতি করার জন্য সাইকেল গাড়ি যাই হোক, লোকের জিনিসগুলো। তো যাই হোক, অনেক ভাট বকে ফেললাম, তাই তোমাকে একটু ভগবানরেও দেখাই দিই। যদিও আমাকে বেতায়ের, আমি ছোটবেলা থেকে এই জায়গায় যাই আমার মায়ের সঙ্গে। এখন খুব একটা বেশি যাওয়া হয় না, কারণ এখন পোত পাকামো বেশি হয়ে গেছে, তার জন্য আমরা এখন যাই না। লোকের গাড়ি ভাই দেখাই দিছি, নিজের গাড়ি না তাও বলে দিছি। তো পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এরকম একটা তিলক লাগানোর কোনো মানেই ছিল না, যদিও আমার ভালো লাগতেছিল না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তারপরে আমার মা বললো কি ক্যামেরা বন্ধ কর, চল ঠাকুরের জন্য থালা নেবো, গিলাস নেবো, গিলাসগুলো একটু ভাই দোকানে সব থেকে বেশি ঠাকুরের মূর্তিগুলো পছন্দ হয়েছে, তাছাড়া অন্য কিছু পছন্দ হয় নাই, কারণ এইগুলোই পছন্দের মতন। তো যাই হোক, দোকানে কিনা যেন গোবিন্দভোগ চাল হয়ে গেছে, ভাবছিলাম যে বাকি করে নিয়েছি, তারপর বললাম না থাক, পুজো দিতে গেছি, এইসব করবো না। তারপরে আমার মা এক এক করে আমার গ্লাস দেখাচ্ছিল, তার মধ্যে আমার এই গ্লাসটা বেশি পছন্দ হয়েছে, আর তাছাড়া কোনো গ্লাস পছন্দ হয় নাই। তো ভিডিওটা এই পর্যন্তই।